হ্যালো বন্ধুরা, গাঙ্গুলি বাড়িতে আবার নতুন করে কাজ শুরু করলো কুসুম। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে কুসুমকে ডিসচার্জ করে আয়ুষ্মান ও ঈশান এবং শঙ্কর দুজনে মিলে ওদেরকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পর দীপালি বলে যে আগে ঢুকিস না কুসুম মা, আগে তুই দরজার বাইরে দাঁড়িয়ে থাক। তারপর কুসুমকে বরণ করে তারপর ঘরে ঢুকতে দেয়। ঘরে ঢোকার পর কুসুমকে রেস্ট করতে বলে। তখন কুসুম বলে, আমি কিভাবে রেস্ট করি বলো তোমরা? আমাকে যে বাঁচিয়েছে, আমাকে যে রক্ত দিয়েছে, আমার জীবন আমি যার জন্য নতুন করে পেয়েছি, আমি তার কাছে যে তাকে সেবা করতে চাই। তখন তাকে আয়ুষ্মান ও ঈশান বোঝায় যে তুমি এখন অসুস্থ, তোমার এসব না করলেও চলবে। আগে তুমি নিজে ভালো করে সুস্থ হয়ে নাও, তারপর তুমি মায়ের সেবা করবে। তুমি তো সবসময় আমাদের বাড়িতে কাজ করবে, শুধু তুমি আগে সুস্থ হয়ে নাও। তখন দীপালি ও অন্যান্য কাজের লোকরাও বলে যে হ্যাঁ কুসুম, তুমি আগে নিজে ভালোভাবে সুস্থ হয়ে নাও, তারপর তুমি তোমার দেবী মায়ের সেবা করবে। কিন্তু কুসুম যেন কিছুতেই বুঝতে চায় না। কুসুম বলে, না, আমাকে যেভাবেই হোক আমি এখন এমনিতেই অনেক সুস্থ আছি, আমাকে দেবী মায়ের সাথে দেখা করতে হবে এবং দেবী মার সাথে আমার তাকে সেবা করতে হবে এবং আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তখন সবাই বলে যে আচ্ছা তুমি যেও। কুসুম কারো কথা না শুনে দৌড় দেয়। কুসুম দৌড় দিয়ে গাঙ্গুলি বাড়িতে ঢুকে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে সে পায়ে প্রণাম করতে বসে যায় এবং বলে যে দেবীমা, আপনি আমার যে দেবীমা এটা আবারও প্রমাণ করলেন, আপনি আসলে মহান। আপনাকে আমি সারা জীবন পুজো করব, আপনাকে সারা জীবন আমি আপনার পায়ের নিচে থাকব, আপনাকে আমি দেবীর মতো দেখব, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। তখন ইন্দ্রাণী বলে যে ওঠো কুসুম, আমি কোনোই তোমার জন্য কিছুই করতে পারিনি, এ তো সামান্য একটু করেছি, কারণ তুমি আমার ও আমার পরিবারের জীবন অনেকবার বাঁচিয়েছ এবং আমার পরিবারের জন্য তুমি জীবন পর্যন্ত দিয়ে দিতেছিলে, উৎসর্গ করতেছিলে। এ কারণে আমি তোমার জন্য যেটুকু করেছি এটুক কোনো বিষয়ই না। তোমার জন্য আমার এর থেকে আরও অনেক বেশি কিছু করা প্রয়োজন ছিল। তোমার ঋণ আমি যে কিভাবে শোধ করব সেটা আমি নিজেই জানি না। তখন কুসুম বলে, এ কথা বলবেন না দেবীমা, আপনি আমার জন্য যা করেছেন তা অনেক বেশি। এরকমটা আমি কিভাবে যে আপনাকে বলি, এরকম অন্য কেউ হলে করতো না। আপনি আমার জন্য যা করেছেন, আমার জীবন আপনি আমাকে ভিক্ষা দিয়েছেন, অন্য কেউ হলে এটা করতো না। আপনি যদি রক্ত না দিতেন আমাকে, আমি হয়তো বা এখন মারাই যেতাম। আপনি আমার দেবীমা, আপনি আমাকে জীবন দিয়েছেন নতুন করে, তাই আপনার জন্য আমি কিছু করতে চাই। পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো বন্ধুরা।